মহামান্য আদালত যে রায় দিয়েছে এই আন্দোলনের প্রেক্ষাপটে মেধার ভিত্তিতে 93 বার আমরা অভিনন্দন জানিয়েছি, কিন্তু আমাদের জন্য যে 5 ভাগ মুক্তিযোদ্ধাদের কোটায়, সেখানে মহামান্য আদালতের কাছে আমরা রিভিউ চাইব। আপিল ডিভিশনে আমরা বলবো যে ওনারা হয়তো ওনাদের জানা ছিল না বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান চাকরি করার বয়স তাদের নাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ওনারা যেটা করেছে আমরা অভিনন্দন জানাই, মুক্তিযোদ্ধাদের গোটা ভাগ দিয়েছে, আমরা সেটা মেনে নেই, অভিনন্দন জানাই, কিন্তু কারা পাবে সে ব্যাপারে মুক্তিযোদ্ধাদের মতামত দয়া করে মহামান্য আদালত সেটা শুনবেন, আমরা ইনশাআল্লাহ সে ব্যবস্থা করব। কারণ এটা রক্তক্ষরণ হচ্ছে মুক্তিযোদ্ধাদের ভিতরে, সেটা কিভাবে দূর করা যায় আইনি প্রক্রিয়ায় আমরা ভবিষ্যতের ব্যবস্থা নেব। আমি এর বাইরে আজকে এই মুহূর্তে কোনো কথা বলতে চাই না, যাতে আবার মিথ্যাচার না করতে পারে। আজকে নরসিংদীতে কি দেখলাম আমরা, জেলখানা আক্রমণ করল, কাদেরকে ছুটিয়ে নেওয়ার জন্য 2 জন মহিলা জঙ্গি সহ আরো 7 জন কুখ্যাত জঙ্গিদের উদ্দেশ্য ছিল জঙ্গিদের নেওয়া। সেই ফাঁকে হয়তো অন্যদেরকে বাধ্য করেছে। আমরা পত্র পত্রিকায় দেখেছি যে চেতনা নিয়ে আমরা সেদিন মহান নেতা, মহান শিক্ষক, জাতির পিতার নেতৃত্বে নির্দেশে আমরা দেশকে স্বাধীন করেছি। সেই চেতনা নিয়ে আবার 71 সালে তাদের পরাজিত করেছিলাম। শুধু পরাজিত করেছিলাম, 20 দাঁত ভেঙে দিতে পারি নাই। এইবার শুধু পরাজিত করলেই হবে না, ওদের 20 দাঁত যাতে ভেঙে দিতে পারি।